পাল্টে শেষ পর্যন্ত ভারতেই বনে গেছেন শাকিব। এমন অভিযোগ গেল বছর থেকেই দেশের সুপারস্টার অভিনেতা শাকিব খানকে নিয়ে আসছিলেন অনেকে। কেননা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা ঠেকাতে যেখানে শাকিব সবচেয়ে উৎকণ্ঠা ছিলেন, সেখানে রাতারাতি ভোল পাল্টে ফেলায় অনেকের অবিশ্বাসের জায়গায় চলে গেছেন তিনি। আর সেই বিতর্কের যেন আরো বাড়িয়ে দিল সদ্য শাকিবের কলকাতা ভ্রমণ। গেল বছরে শিকারী ছবির মধ্য দিয়ে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিতে নাম লেখালেন দেশের সুপারস্টার শাকিব খান। এরপর আবার নবাব নামের আরো একটি নতুন ছবিতে অভিনয় করলেন তিনি। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীকে সঙ্গে নিয়ে এই ছবিটির ইতিমধ্যে দৃশ্য ধারণ শেষ। এখন পুরোদমে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এর মধ্যে শোনা যাচ্ছে আরো কয়েকটি ভারতীয় সিনেমায় অভিনয় করতে পারেন শাকিব। তবে যৌথ প্রযোজনার ছবিতে তার অভিনয়ের বিষয়টি দর্শক ভক্তরা মেনে নিলেও সদ্য একটি কনসার্টে শাকিবের আচরণকে বাড়াবাড়ি বলে মনে করছেন দেশীয় অনেক দর্শক ভক্ত। কারণ সম্প্রতি একটি কনসার্টে শাকিবকে নাকি ভারতের পতাকা বুকে ধারণ করতে দেখা গেছে। গত 28 জানুয়ারি পশ্চিম বাংলার নন্দীগ্রামে পল্লী উৎসব 2017 নামের বাৎসরিক অনুষ্ঠানে নাচে গানে মাতালেন দেশের সুপারস্টার শাকিব খান। সেখানে অসংখ্য ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত তিনি। আর সেখানে তার বিরুদ্ধে অভিযোগ উঠে যে দেশাত্মবোধক ভুলে তিনি নিজের দেশের পতাকা রেখে ভারতের পতাকা বুকে নিয়েছেন শাকিব। তার এমন আচরণে অনেকে প্রশ্ন রেখেছেন যে শেষ পর্যন্ত শাকিবও নিজেকে বিক্রি করে দিলেন। দেশের এক ভক্ত শাকিবের এমন কাণ্ডে প্রশ্ন তুলে বলেন, দেশের সবচেয়ে বড় নায়ক যিনি সব সময় বাংলাদেশি চলচ্চিত্রকে বাইরের দেশের সাথে উপস্থাপন করার কথা বলেন, তিনি কি করে ভারতের পতাকা বুকে বেঁধে অনুষ্ঠান করতে পারেন? অনেকে মনে করতে পারে এটা তো সরাসরি ভারতের পতাকা না, কিন্তু জিনিসটা তো ভারতের পতাকা দিয়ে আবৃত। পতাকা বুকে বাঁধার মানে পতাকাকে নিজের অন্তরে ধারণ করা। তাই অন্য দেশের পতাকা বুকে বাঁধার মানে হচ্ছে নিজের দেশকে ছোট করা। এটা একটা স্বাধীন দেশের জন্য লজ্জাকর। এরপর কি উনি ভারতের স্বাধীনতা দিবসে অনুষ্ঠান করে বেড়াবেন? চলতি মাসে টানা 1.5 মাস নবাব ছবির শুটিং শেষে কলকাতা থেকে দেশে ফেরেন শাকিব। এরপর এক সপ্তাহ যেতে না যেতে ফের কলকাতায় উড়ে গিয়েছেন তিনি। 16 জানুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়ায় 2 দিন 2টি শোতে অংশ নিয়েছেন তিনি। নন্দীগ্রামের এই অনুষ্ঠান ছাড়াও আরো কয়েকটি শোতে উপস্থিত থাকবেন শাকিব। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।